নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো রুই মাছের কালি। এই রেসিপির ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এবার দেখো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো লবণ আর হলুদ, মানে লবণটা আগে দিয়েছিলাম, লবণ আর লেবুটা আমি মাছের মধ্যে আগে মেখে রেখেছিলাম, তাতে করে মাছটা খুব সফট হবে আর যে মাছের এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এরপর আমি দেখো মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে মাছগুলোকে ভেজে নেব। আর এখানে মশলা নিয়েছি, এখানে নিয়েছি আদা, জিরে আর পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, মশলাটা আমি বলা হয়নি, সেজন্য। এটা কালিয়া বানাবো তাই 2-3 কোয়া রসুনটা দিয়েছি, নাহলে রসুন আমি সেরকম মাছে দিই না। পেঁয়াজটাও কম দিই, নিরামিষ করে মাছটা বানাই। আজকে আমি একটু গ্রেভি টাইপের করব, সেই জন্য সমস্তটা বেটে নিয়েছি। আর দেবো একটা টমেটো, তাহলে হয়ে যাবে মশলাটা। আবার খুব বেশি মশলা দেবো না, হালকা করেই বানাবো। এরপরে দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে, তার কারণ এটা শুধু মশলা দিয়ে বানাবো, সেই জন্য। তোমাদের মাছের রেসিপি কেমন ভালো লাগে, এটা আলু দিয়ে ভালো লাগে না শুধু মাছের রেসিপি ভালো লাগে, অবশ্যই জানাবে। যার যেটা পছন্দ অবশ্যই জানাবে। আমার কিন্তু এরকম করেও ভালো লাগে, আলুটা ছাড়া মাছের তরকারি করলে ভালোই লাগে খেতে। আর এবার দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপরে দেখো ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। অনেকগুলো মাছ একসাথে হবে না ভাজা, সেই জন্য আমি দুবারে ভাজলাম। এবার দেখো বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এরকম মাছ কিংবা মাংসে যদি একটু লবণ আর লেবু যদি মেখে রাখো, তাহলে কিন্তু মাংসটা খুব সফট হয়। আর মাংস কিংবা মাছ দুটোই একটু সফট হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। রান্না করতে গিয়ে কিন্তু একটুও ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর মাংস কিংবা মাছে এরকম মাছ যদি হয় বাড়িতে, একটু এক্সট্রা গন্ধ লাগে, অনেকে খেতে চায় না। সেক্ষেত্রে যদি একটু লেবুটা মেখে রাখো, তাহলে কিন্তু গন্ধটাও চলে যায়, একবারে বুঝতেই পারবে না যেটা মাছ। এবার আমি দেখো ওই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো দেখো বেটে রাখা মশলাটাতে তোমাদের আগেই বলে দিলাম। ওই মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ, সমস্তটা দিয়ে একটু গুলিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো তেলের মধ্যে। টমেটোটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কিছু দিতে বাকি নেই, এখানে কিন্তু সমস্তটা দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু একটু ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে, তার কারণ এখানে রসুনটা আছে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরাবে, সেজন্য অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে মশলা কষাতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, আর খুব একটা মানে কষিয়ে নিয়ে যাবে না, খুব একটা ভালো কষানো হবে না। এবার দেখো খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু ওই একবারই কড়াইতে তেল দিয়েছিলাম, বারবার তেল দিইনি। ওই একবারই যা প্রথম তেল দিয়েছি সেই তেলে কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ঝোলটা ফুটে এলেই দিয়ে দিলাম মাছগুলো। ফুটে এলে মাছগুলো দিলাম, তারপরে দেখো এবার খুব সুন্দর করে আরও কিছুক্ষণ ফুটে আসবে, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। কেমন লাগছে অবশ্যই বলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর মাছগুলো খুবই নরম হয়েছিল, বললাম না লেবুটা দেওয়া ছিল, সেই জন্য অসম্ভব সুন্দর নরম হয়েছিল। আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো কিংবা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।